সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসএলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। সংস্কৃত মডেল প্রশ্ন, খুব সহজে আমরা সংস্কৃত শিখবো এই ভিডিওতে। যারা একবারে দুর্বল তারাও কিন্তু এই ভিডিও দেখলে তোমরা সংস্কৃততে কীভাবে প্রশ্ন আসে এবং তার সামগ্রিক যে উত্তর কীভাবে করতে হয় সেটা আমি সংস্কৃতের পাশাপাশি বাংলাতেও বিশ্লেষণ করে উচ্চারণটাও সংস্কৃত উচ্চারণে বাংলায় কীভাবে উচ্চারণ করে সেটা দেখিয়েছি। কাজেই তোমরা সহজ থেকে কঠিন যে কোনো ধরনের স্টুডেন্টই কিন্তু এই প্রশ্নটি বুঝতে পারবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 50 মার্কের একটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নটি শৈলেন্দ্র সরকার বিদ্যালয়ের একটা প্রশ্ন, সেটা স্পেন্সার সেট নম্বর 1 ক্লাস 7 সংস্কৃত কোশ্চেন, ফুল মার্ক 50, সময় কিন্তু 90 মিনিট, সেকেন্ড ইউনিট ইভ্যালুয়েশন টেস্ট 2026। আমরা প্রশ্নটি একটু বড় করে দেখি, তাইলে তোমরা অনায়াসে বুঝতে পারবে। এই দেখো 1 নম্বরের নিচের অনুচ্ছেদটি দেবনাগরী হরফে লিখতে বলেছে 1 নম্বর, আর 2 নম্বরের নিচের অনুচ্ছেদটি বাংলা অক্ষরে লিখতে বলছে। নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। তারপরে 4 নম্বর হচ্ছে বাংলা ভাষায় অনুবাদ করো। 5 নম্বর নিচের বাক্যগুলি থেকে বিধেয় অংশ পৃথক করে তার তলায় দাগ দাও, এবং 6 নম্বরে নিচের অব্যয় পদগুলোর সাহায্যে সংস্কৃত ভাষায় দেবনাগরী হরফে থাকা হরফে বাক্য রচনা করো। 7 নম্বর বন্ধনীর মধ্যে উপযুক্ত পদটি চিহ্নিত করো, এবং 8 নম্বর হচ্ছে শব্দের সম্পূর্ণ রূপটি লিখো। নর শব্দের ভূ ধাতুর লট আকারের সম্পূর্ণ রূপটি লিখো। 9 নম্বর প্রশ্ন। যাই হোক, এরপরে আমরা এক এক করে প্রশ্নের উত্তর দেখব। তো প্রথমে আমরা আসি সামগ্রিক প্রশ্ন, এক নজরে দেখি। ঠিক আছে, এই হচ্ছে সামগ্রিক প্রশ্ন, 1 নম্বরের উত্তর। প্রথমে 1 নম্বরের প্রশ্নটা আমরা একটু দেখে আসি। 1 নম্বরের যে প্রশ্ন সেটা হচ্ছে কি, তোমার এই যে জননী এরকম করে তোমার দেবনাগরী অক্ষরে লিখতে বলেছে। তাহলে জননী স্নেহময়ী, ধার্মিক, পূজ্য, অহিংস, পরম ধর্ম, সত্যং, কষ্টং, ভূষণং, বিদ্যা অর্জনং, রত্নং, মহাধনম। অর্থাৎ এখানের প্রশ্নটা তোমাকে এটা দেবনাগরী হরফে লিখতে গেলে যে এইটা হচ্ছে জননী স্নেহময়ী, ধার্মিক, পূজ্য, অহিংসা, পরম ধর্ম, এটা হচ্ছে ধর্ম, তারপর সত্যং, কণ্ঠস্য, তারপর ভূষণম, বিদ্যার্জনং, রত্নানং। ঠিক আছে, এরপর আমরা চলে যাব 2 নম্বরের প্রশ্ন। নিচের অনুচ্ছেদটি বাংলা অক্ষরে লিখতে বলেছে। বাংলা অক্ষরে যদি লিখি, এখানে কি আছে, বালক মানে সুশীল, অসমকং গৃহং পবিত্র, তারপর হস্তস্য ভূষণ দানব সর্বস্ব লোচন বিদ্যা সাধুনা দর্শনী পুণ্যম। অর্থাৎ এখানে সেটাই তোমার লেখা আছে। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন। পরে 3 নম্বর, উদ্দেশ্য কাকে বলে উদাহরণ দাও। 3 4 12, বিধেয় কাকে বলে উদাহরণ দাও, সর্বনামপদ কাকে বলে উদাহরণ দাও, অব্যয়পদ কাকে বলে উদাহরণ দাও। আমরা এক এক করে দেখব। উদ্দেশ্য কাকে বলে, যার সম্পর্কে বাকি কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে। উদাহরণ যেমন রাম পঠতি, এখানে রাম হচ্ছে উদ্দেশ্য। এরপরের প্রশ্ন, বিধেয় কাকে বলে উদাহরণ দাও। তারপর উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে বিধেয় বলে। উদাহরণ রাম পঠতি, এখানে পঠতি বিধেয়। পরের প্রশ্ন, সর্বনাম পদ কাকে বলে উদাহরণ দাও। যে পদ বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে সর্বনাম পদ বলে, যেমন স, তস, অহম, তং। এরপর অব্যয়পদ কাকে বলে উদাহরণ দাও। যে পদের রূপ বিভক্তি লিঙ্গ বা বচন অনুসারে পরিবর্তিত হয় না তাকে অব্যয়পদ বলে, চ, ন, পুত্র, দিবা। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন। 4 নম্বর, বাংলা ভাষায় অনুবাদ করো। সনে সনং বদেন, অর্থাৎ সৎ ব্যক্তির সঙ্গে সৎ কথা বলা উচিত। মিথ্যা মা বদ, মিথ্যা কথা বলো না। এরপরে ক্ষুধা মা চিন্তা, অত ক্ষুধার কথা চিন্তা করো না। এরপরে সা প্রাত গায়তি, সে সকালে গান গায়। গ্রামং নিকষা, নদী, গ্রামের কাছে নদী আছে। এরপরে আমরা চলে যাব 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন কি আছে, সুশীল ছাত্র পুষ্পাণী, এটা কি বলছে, নিচের তলা থেকে বিধেয় অংশে দাগ দিতে বলেছে। তাহলে এখানে বিধেয় হচ্ছে ছাত্র, পুষ্পাণী সুন্দরানী, এখানে বিধেয় হচ্ছে সুন্দরানী। ব্যাঘ্র ভয়ঙ্কর, এখানে বিধেয় হচ্ছে ভয়ঙ্কর। জগদীশ করুণাময়, করুণাময় হচ্ছে বিধেয়। পিতা পরম গুরু, বিধেয় পরম গুরু। এরপর আমরা চলে যাব 6 নম্বরের প্রশ্ন। নিচের অব্যয় পদগুলোর সাহায্যে সংস্কৃত ভাষায় দেবনাগরী হরফে বাক্য রচনা করো। নিকষা, নিকষা, এরকম করে আমরা উত্তর লিখব। কিন্তু অনেকেই যারা সংস্কৃত বুঝো না তারা কিন্তু এটা দেখে বুঝতে পারবে না, তাই আমি সংস্কৃতের পাশাপাশি বাংলা উচ্চারণের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। এটা লেখা আছে গ্রাম্যস্য নিকষা নদী অস্তি, গ্রামের কাছে একটি নদী আছে, এর অর্থ। এরপর প্রশ্নের যেটা হচ্ছে তং কথম অসি, অর্থাৎ তুমি কেমন আছো। তং কথম অসি।
এরপর পরের প্রশ্ন হচ্ছে দিবা। হ্যাঁ, তাহলে আমি দিবা সূর্য ভাতি, অর্থাৎ দিনে সূর্য আলো দেয়। তারপরে এটা হচ্ছে কি তোমার বিদ্যালয় পুত্র অস্তি, বিদ্যালয় কোথায় আছে, পরীক্ষায় লেখার জন্য সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটা। হ্যাঁ, গ্রামস্য নিকষানদী তং কোথায় আসি, এরকম করে তোমরা উত্তরগুলি লিখে দিবে। এরপর 7 নম্বরের প্রশ্ন কি বলেছে, বন্ধনীর মধ্যে থেকে উপযুক্ত পদটি চিহ্নিত করো। তাহলে এটার উত্তরটা হচ্ছে, কারোর আমি যদি উত্তরটা দেখি, এখন কিন্তু বিষয় বুঝতে পারছো না, কাজের সংস্কৃত যারা পড়তে পারো তারাই কেবল বুঝতে পারে। সঠিক উত্তরটা হচ্ছে ময়া, অর্থাৎ রাম ময়া কিরতি, বাংলা অর্থ যে রাম আমার সঙ্গে খেলছে, ঠিক আছে। এই কারণে উত্তর হবে ময়া। হ্যাঁ, তারপরে পরের প্রশ্নের উত্তর মিথ্যা, অর্থাৎ মিথ্যাবাদী সর্বদা মিথ্যা বদতি, মিথ্যাবাদী সর্বদা মিথ্যা কথা বলে, তাহলে এখানে উত্তর হবে মিথ্যা। এরপরে তোমার পরে দিবা সূর্য ভাতি, দিবা সূর্য ভাতি, এটা হবে উত্তর, তাই দিনে সূর্য আলো দেয়। তারপরে পরের প্রশ্ন হচ্ছে সঠিক উত্তর তোমার দেবালয়ম অভিমুখং পাঠশালা। হ্যাঁ, তাহলে অভিমুখং হবে এখানে উত্তর, পাঠশালাটি মন্দিরের সামনে অবস্থিত। এরপর পরের প্রশ্ন হচ্ছে সঠিক উত্তর যদি নিশ্চিত করতে পারো বাংলা উচ্চারণ, স্বয়ম্বর খাদতি শিশু, এখানে শিশুটি নিজেই খায়। হ্যাঁ, তারপরে শুধু উচ্চারণ মুখস্থ করার জন্য এখানে বেশ কিছু দিয়েছি, সেটা দেখবে। এরপরে 8 নম্বর নর শব্দের সম্পূর্ণ রূপটি লেখো। প্রথমা, এটা হচ্ছে সম্পূর্ণ সংস্কৃততে, আমরা যদি সংস্কৃতের পাশাপাশি বাংলাটা দেখি, তো প্রথমা নর, প্রথমা দ্বিবচন নরৌ, প্রথমা বহুবচন নরা, দ্বিতীয় একবচন নরম, হ্যাঁ, দ্বিতীয় একবচন নরৌই, হ্যাঁ, দ্বিতীয় বহুবচন নরানো, তৃতীয় একবচন নরেন, তৃতীয় দ্বৈবচন নরাভ্যাম, তৃতীয় বহুবচন নরই, তারপর চতুর্থ একবচন নরায়, তারপর নরাভ্যাম নরেত, নরভ্য নরাভ, নরাভ্যাম নরেভ্য, নরস্য, ষষ্ঠী বিবচন নরয়, নরানম নরে, নরেয়, নরেশু, নরই নরা, ঠিক আছে। এটা হচ্ছে 8 নম্বরের প্রশ্ন। এরপরে এত ডিটেলস তোমরা উত্তর কিন্তু উপরেরটাই দিতে পারবে, কিন্তু তারপরে আমি তোমাদের পড়ার জন্য আমি ডিটেলস এখানে দিয়ে দিয়েছি। ভূ ধাতুর লটকারের সম্পূর্ণ রূপটি লেখো। প্রথম পুরুষ একবচন ভবতি, তারপরে প্রথম পুরুষ দ্বিবচন ভবত, প্রথম পুরুষ বহুবচন ভবন্তি, মধ্যম পুরুষ একবচন ভবসি, মধ্যম পুরুষ দ্বিবচন ভবথ, মধ্যম পুরুষ বহুবচন ভাবথ, তারপর উত্তম পুরুষ একবচন, এটা হচ্ছে ভবামি, উত্তম পুরুষ দ্বিবচন, এটা হচ্ছে ভবাব, উত্তম পুরুষ বহুবচন, এটা হচ্ছে মরাম, আর এটা ভবামর, তোর ভবানো। তো এই এরপর লট স্থা লট ধাতু, প্রথম পুরুষ যদি বলি এটা তিষ্ঠতি, তিষ্ঠন্তি, তিষ্ঠাসি, তিষ্ঠত, তিষ্ঠথ, তারপরে তিষ্ঠামি, তিষ্ঠাব, তিষ্ঠাম, এভাবে আছে তোমার। হ্যাঁ, তো এই ছিল তোমার এই ভিডিওর সামগ্রিক প্রশ্ন এবং উত্তর। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ফুল প্রশ্নে ক্লিয়ার বুঝতে পারে। পরিশেষে বলবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাই।